মা বাবা সমস্ত দায় দায়িত্ব তুমিই তো পালন করলে দাদা। সেই জন্যই তো তোদের নিয়ে আমার এত ভয় রে, পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা আমরা যথেষ্ট বড় হয়েছি, তুমি কি আমাদের আগের মতো এখনো আগলে রাখতে চাও? পিয়া, মা বাবার কাছে সন্তান যেমন ছোট্টতেই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে ছোট্টতেই আছিস। ওই জন্যই তো ছোটদার কিছু হলো না, এই তোমার আদর পেয়ে ছোটদা। আমার সন্তান স্বরূপ ভাই বোনেদের আমি আদর করব না তো কে আদর করবে বল? তোরাই কি আমার আশার আলো, শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে, করবে। সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু কোনো অসম্মানের চাকরি আমি ভাইকে করতে দেব না। কিন্তু দাদা তোমার কারখানা বন্ধ, ছোটদা বেকার, সংসারটা তাহলে? আগের মতোই চলবে, কারণ তোর এই বড়দা এখনো বেঁচে আছে। তুমি নিজে দিনার দায় আকণ্ঠ ডুবে থাকলেও আমরা জানি আমাদের কোনোদিনও কোনো অভাব রাখবে না। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে উপযুক্ত মানুষ করে গড়ে তুলব। সেদিনের সেই কথার মর্যাদা আমি নিজের জীবন দিয়েও রক্ষা করব। দাদা না বর্দা না, এই দয়া করে জীবন দিতে যাবেন না। আপনি না থাকলে আপনার এই আদরের বাঁদর বাঁদরি দুটোকে পুষবে কে? কেন? তুমি তো আছো আনন্দ, পারবে না আমার অবর্তমানে আমার এই ছোট্ট ভাই বোন দুটির দায়িত্ব নিতে? না বর্দা না, এই আদরের বাঁদর বাঁদরির জন্য সোনার খাঁচার প্রয়োজন। তার মানে তোমার মতে ছোটদা বাদর, আমি একটা বাদরি? বলছে বলুক না, বাঁদরেরাও তো এ সমাজে অনাদৃত নয়। দাদা তুমিও তাহলে আনন্দদার দলে? না রে বোন না, আমি কারোর দলে নই, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত এই মুহূর্তে মানে এখানটা ত্যাগ করা, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসা। আরে কটা বাজে খেয়াল আছে দেখেছো? তাই তো কথায় কথায় কত বেলা হয়ে গেছে দেখেছিস, আমি বুঝতেই পারিনি। হ্যাঁ তোরা কথা বল, আমি বাজারটা করে নিয়ে আসছি। বাহ, বেশ, কায়দা করে দাদাকে তো সরিয়ে দিলে, এবার তোমার কি হবে? আমাকে বাদরি বলার শোধ আমি এবার তুলে নেব। এ যতই তুমি কোমরে কাপড় গোঁজো, ছেলেদের তুমি কিছুই করতে পারবে না, কারণ মনে রেখো এটা পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে সেই পুরুষ শাসিত সমাজের মাথায় তারস্বরে চিৎকার করে আমি বলবো। আর চিৎকার করে কিছুই বলতে হবে না, আমি এসে গেছি। কে কে আপনি? আমি কে? দাঁড়াও আমি মনে করি আমি কে। আমি মনে পড়েছে, আমি হলাম রনির দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। তোমরা আমার দাদাকে কোথাও দেখেছো? কে আপনার দাদা? এদেশের স্বনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি একটু মাল খেয়েছে এই তো। আরে মশাই, এদেশে যত চরিত্রহীন মাতাল লম্পট আছে না, তাদের অধিকাংশই কোনো নামি দামি মানুষের ভাই কিংবা ছেলে কিংবা। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও, আমি এখন যাচ্ছি। কারণ ওনার সঙ্গে বকতে গেলে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলি পাপিয়া, আবার পরে দেখা হবে। চলি। দাদা বোধহয় রাগ করে চলে গেল। কিছু মনে করো না বোন, এইখানে আসাটাই আমার ভুল হয়েছে। আর হবে নাই বা কেন? আমি হলাম শালা অল্প বয়সে ইঁচড়ে বাঁকা ছেলে একটা। রকে, যত তাড়াতাড়ি পারিস ইঁচড়টাকে তাড়াতাড়ি কষিয়ে রান্না করে ফেল। রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে ভদ্রলোকের মেয়ের সাথে মাজা কি হচ্ছে? দেব সালা কল্লাটা করিয়া সালা হারাম দাদা। আরে বেরো না, ওকে বেরো না, তোমরা বেরো না ওকে। এই রকি, সত্যি তো সামনে একটা মধু ভরা মৌচাক থাকতে, আরে তুই আমরা চুষছিস? আরে যা, আরে ভ্রমণ হয়ে ওই মৌচাকের ওপর ঝাঁপিয়ে পড়। ওকে বড় বাবু, দাদা এসো সুন্দরী। এটি
তোমার ওই সুন্দর গাল দুটো ফুলুরির মতো নরম না কলাই বাজার মতো শক্ত? আমার বোনের গায়ে হাত দিলে তোর শালা হাত দুটো আমি কেটে নেবো রে চলে চোরের বাচ্চা। স্ট্যান্ড আপ। আর এক পায়ে কোনো চেষ্টা করলে সালা বিষবিহীন কুড়োপোনা চক্র ধরে কোনো লাভ নেই সালা বাবু। ওই 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 রাস্তা থেকে কুড়িয়ে পাতানো বনটিকে যে আমারে চাই সালা বাবু। মুখ সামলে কথা বলবি চোরের বাচ্চা, আর এক ঘুষিতে তোর মুখটাই দাদা বেরো না, ওই বেরো না, ওকে বেরো না, বেরো না, ওকে বেরো না দাদা। আরে আরে ওইদিকে না সুন্দরী, তুমি তুমি আমার এই বুকে এসো। এই কোথায় বুকে আছো? দাদা দাদা বেরো না, আমার দাদাকে বেরো না। চিৎকার করে কোনো লাভ নেই সুন্দরী। শুধু শুধু তোমার এই নরম গলাটা ব্যথা হবে। এই রকে দাদা শুয়োরের বাচ্চাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে আয়। আরে ততক্ষণ এই সুন্দরীকে নিয়ে আমি একটু হরে কৃষ্ণ চলে আয় সালে, চলে আয়। মরতে যাচ্ছে তবু সালা টেম্পার কেন না? আমার সালা সারা দেশের সব মেয়েরা যদি তোর বোন হবে, তোর বউ কেমন তোকে আমি ছাড়বো না শয়তান। ওই সালা একটু পরে তোর এই বোনের তৈরি নরম মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হবে, আর আমরা সেই বিরিয়ানি অপাগপ করে খাবো। তোরা তো পারবি না রে শয়তান। ভগবান, কে কোথায় আছো? আমার বোনকে বাঁচাও। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। কি কে তুমি? তোমার এই অবস্থা হলোই বাকি করে, হলোই বাকি করে। আমাকে নয় ভাই, আমাকে নয়। যদি বলো আমার বোনকে বাঁচাও, আমার বোনকে বাঁচাও। কোথায় তোমার বোন? কি হয়েছে তার? ওই শয়তান আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ভাই, ঠিকই বলছি। আমাকে মেরে ওর আমার বোনকে তুলে নিয়ে গেছে। তারা কারা? ওই রকি গুন্ডার দল। কিন্তু সেই কে রকি? তার এত বড় দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদেরকে কিডন্যাপ করে? নিশ্চয়ই তার পেছনে কোনো অদৃশ্য কালো হাত আছে, যে হাত এদেশের এমএলএ এমপি এমনকি মন্ত্রী পর্যন্ত কিনে রেখেছে। দারোগা বাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবর পেয়ে আমি আসার আগেই শয়তানরা তাদের কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তাকে দুঃখ প্রকাশ করুন, তাকে সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি রনি, তুই তোর বোন কিডন্যাপ হয়েছে মানে তাহলে কি রচনা? না দাদা, রচনা নয়, এ আমার আর এক পালিত বোন, নাম তার পাপিয়া। কি নাম বলেন আপনি? পাপিয়া। সে তো আমার বোন, তাকে আপনি কি করে চিনলেন? কি করে চিনেছে সেটা পরে জানলেও চলবে, তার আগে বলুন এই কিডন্যাপের পেছনে কে থাকতে পারে বলে আপনার সন্দেহ? বিশান সেন শর্মা। তাহলে আপনার সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা, একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস ধর্মঘট চলছে। ওই বিশান বাবু লোভের টোপ দিয়ে দাদার মন গলাতে পারেনি। আমার সন্দেহ সেই কারণেই হয়তো। আপনার কথা আমার মনে থাকবে পঙ্কজ বাবু? তাহলে আমি এখন কি করবো দারোগা বাবু? কোন মুখে আমি দাদাকে সংবাদ দেবো? আমার দাদা যে বোন ছাড়া কিছুই জানে না। এই খবর শুনলে আমার দাদা হয়তো পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিতে হবে, কারণ বিপদের দিনে মাথা ঠান্ডা রাখাই তো উচিত। কি আমার মাথাটা ঘুরছে কেন?
অনেককে নিয়ে ডাক্তার দেখিয়ে আপনার বাড়িতে নিয়ে যান। আমি যথাসময়ে আপনাকে আমি থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী অফিসার, তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করি এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। রনিত বাবু চলুন, চলুন রনিত বাবু চলুন। রকি, রকি নিশ্চয় বিশাল সেন শর্মার পোষা গুন্ডা, নইলে তার এত বড় সাহস হয় কি করে? রকি, তুমি যাই হও আর যেখানেই তুমি লুকিয়ে থাকো, আমার হাত থেকে তোমার রেহাই নেই। ধরো তোমাকে পড়তে। হ্যান্ডকাপ, বেশি পারাবার চালাক করলি আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। What? Who are you? আই এম ওসি সেন্ট্রাল। No, never. It is impossible. রচনা, হ্যাঁ, আমি তো তোমায় থানায় গেছিলাম খুঁজতে, তুমি শুনলাম ডিউটিতে চলে গেছো, তাই একটা পুলিশের পোশাক ওখানে ঝুলছিল, তাই তো আমি এই পুলিশের পোশাকটা পরে আমি তোমায় খুঁজতে বেরিয়ে গেলাম। কেন? কি আমি দরকার? এই যে তুই আমি একটা থানায় ডায়েরি লেখাবো। ডায়েরি? হ্যাঁ, মানেটা হচ্ছে আমার না চরম সর্বনাশ হয়ে গেছে, তাই আমি তার নামে একটা ডায়েরি লেখাবো। কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করে? কি নামটা? সে এই চন্দনপুরেরই ওসি, নামটা হলো তার। এটা ইয়ার কি করার সময় নয় রচনা। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, তাকে উদ্ধার করতেই হবে। তোমার জন্য যে আমার প্রেম প্রীতি ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখের সংসার রচনা কর। তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। না, তা হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। অসম্ভবকে সম্ভব করার মতো আমি পারবো না রে রচনা। তাই আজ আমরা যেমন আছি তেমনি নিবিড় সম্পর্কের বন্ধনে চিরকাল থাকতে চাই। তোর কাছে আমার অনুরোধ, তুই যেন আমায় ভুল বুঝিস না রচনা, তুই যেন আমার ভুল বুঝিস। স্বাধীন, ও দেখছি তুমি পুলিশ অফিসার হয়ে বড্ড তোমার অহংকার হয়েছে, তবে দেখবো স্বাধীন, দেখবো আমার এই ভালোবাসার এই বাহু ধরে তোমায় একদিন ধরা দিতেই হবে, আর সেই জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। পুলিশ অফিসার, answer my question. What is sin? What is lie? What is sin? মানে আমি Yes! তুমি তো বলবে পুলিশ কি, পুলিশকে, পুলিশ এই দেশের পুলিশ নামক বস্তুটা পুলিশ এই হচ্ছে সমাজের কোনে কাজে লাগে। পুলিশ এই দেশের আইন শৃঙ্খল রক্ষা করে। দেশে আইন থাকলে তবেই তো তার রক্ষ। একটিবারও খোঁজ নিয়ে দেখেছো কি পুলিশ অফিসার এই দেশের আইন বলে কিছু আছে? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আদর্শ ন্যায় নীতি এই দেশের মাটিতে বেঁচে থাকতে পারে না, তাই তো তারা অনেক দিন আগেই মারা গেছে। বেঁচে আছে শুধু পাপি আর অধর্ম। তাই এই কালো হাতগুলো এই সুন্দর সমাজটাকে চালাচ্ছে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না অফিসার, পারবে না, কারণ আমি যে আর আগের মতো বোঝাতেও পারি না। আমি একটা বদ্ধ পাগল। না, আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো সর্বহারাদের মিছিলের নায়ক। একদিন আমার সব ছিল, কিন্তু আজ আর কেউ নেই। তারা কারা? আপনার স্ত্রী পুত্র বুঝি? জানি না, কি জানি, হয়তো বা হবে। আমার কিচ্ছু মনে নেই। তুমি দাঁড়াও স্যার, আমি একবার ওই ভগবানকে ফোন করে জেনে নে তারা কারা।
হ্যালো হ্যালো মিস্টার ভগবান, আমি এক বদ্ধ পাগল বলছি। না 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 না, এই এই মানুষটা একেবারে বদ্ধ পাগল। জীবনে অনেক কিছু হারিয়ে আজ বোধহয় এই মানুষটা পাগল হয়ে গেছে। জানি না আমি আমার স্বাধীনটাকে হারিয়ে হয়তো এরকমই পাগল হয়ে যাব কিনা, আমি কিচ্ছু জানি না। আমি পাগল হয়ে যাব। স্বাধীন, ও স্বাধীন বলে গেল কেন? তবে তবে স্বাধীন তোমার কে? কেউ নয়, কেউ নয়। কেউ না কেউ হতেও তো পারে। এই 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 স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ। স্বাধীন, স্বাধীন দাঁড়াও, স্বাধীন, স্বাধীন তুমি দাঁড়ান দাঁড়ান বলছি, ওভাবে দায়িত্ব জ্ঞানের মতো গোটা রাস্তা জুড়ে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। গাড়িটা একটা বৃদ্ধ লোককে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিয়েছে। ভাই সাহেব কে যেখানে আছে গাড়িটাকে আটকাও, আটকাও, আমি আসছি। মাস্টার মশাই, ও ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? মাস্টার মশাই, কে? আমি কে তুমি? আমি আপনার চিরশত্রু মাস্টার মশাই। কিন্তু আপনি আমি কোথায়? গাড়িটা ওভাবে আমাকে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন মাস্টার মশাই। আপনার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। চলুন চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি মাস্টার মশাই। আমি ঠিক চলে যেতে পারবো। চুপ করুন মাস্টার মশাই, চলে যেতে পারবো মাস্টার মশাই। দেখুন দেখুন, একটা নিরীহ মানুষকে গাড়িতে ধাক্কা মেরে আপনি কি অবস্থা করেছেন। পথ চলতে এরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই। Shut up! সরি, আই এম ভেরি সরি। শাট আপ! বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটা নিরীহ বৃদ্ধ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এতটুকু অনুশোচনা আপনার মনে নেই? আপনি কি মানুষ? না, আমি দেবী। তাই সেই জন্য ওই মৃত্যু পথযাত্রী সবচেয়ে বেশি প্রয়োজন তার চিকিৎসার জন্য। এই নিন সেই টাকা, 5,000 টাকা, যেটা আপনাদের মতন রোগ বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন। নিন, ধরুন। চোর কালো বাজারি ধনের মেয়ে বলে এত টাকার গরম দেখাচ্ছেন, তাই না? ধরুন, এই নিন, এতে 10,000 টাকা আছে। এই 10,000 টাকার বিনিময়ে আপনার ওই ডান হাতটা আমি কেটে নেব। বিলিতি শিক্ষার বিচারে একটা মানুষের জীবনের দাম যদি মাত্র 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার ওই ডান হাতটা কেটে নিলে নিশ্চয়ই অবিচার করা মানে ম্যাম সাহেব। দেন দেন, আপনার ওই ডান হাতটা আমার চাই। ও কাজ তুমি করো না বাবা। একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের ফুলে খেলা যত সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে জীবন দান করা ঠিক ততটাই। তাই ও কাজ তুমি করো বাবা। ওর তোমার আপনি চুপ করুন, আপনি চুপ করুন। যান যান, ওনার মতো দেবতুল্য মানুষের করুণায় আজ আপনি প্রাণে বেঁচে গেলেন। আর যাবার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞাটা কি। আর আপনাদের ওই বিলেতি পাশ্চাত্য শিক্ষার সাথে এদেশের শিক্ষার প্রভেদ কতটা তা নিজের চোখে দেখে যান। কিন্তু বাবা,
ওনার সারা শরীর থেকে রক্ত ঝরছে, ওনাকে তো এখনই হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি এখনই ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, চলুন। আমি একটা কথা বলবো বাবা? হ্যাঁ বলুন বলুন। আমার একটা রিক্সা আছে, রিক্সা করি না হয়? না না, ও দরকার নেই, আমার কাছে আমার গাড়ি আছে, চলুন আমি আমার গাড়িতে করে ওনাকে হাসপাতালে নিয়ে। না, আপনার মতো অহংকারীর গাড়িতে উনি চড়বেন না, কারণ উনি দরিদ্র হতে পারেন, ওনার মান আত্মসম্মানটা আপনার মতো দরিদ্র নয়। চলুন মাস্টারমশাই, আপনাকে ওনার রিক্সায় আমি তুলে দিই। মাস্টারমশাই আসুন, আসুন মাস্টারমশাই। চলুন মাস্টারমশাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, আমিও আপনাদের সঙ্গে যাব, আমিও আপনাদের সঙ্গে যাই। না, তার কোনো প্রয়োজন নেই, ওনার চিকিৎসার দায়িত্বটা আমিই নেব, আপনি আপনার কাজে যান। শুনুন, এই টাকাগুলো আপনার। শুনুন, আজকের সমাজে সব থেকে বেশি অহংকারী যারা, তারাই আজকে বেশি অর্থের কাঙাল। তাই তাই ওই টাকাটা আপনার মতো ধনী মদগৌরবী ধনভাণ্ডারে আমি ভিক্ষা দিয়ে গেলাম। ভিক্ষা ভিক্ষা। অপমান